ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো স্বাধীন ওয়াইফাই আর ব্রডব্যান্ড ওয়াইফাই এর মধ্যে আসলে কোনটা সেরা, কোনটার ইন্টারনেট স্পিড বেশি, কোনটার খরচ কম আর কোনটা বেশি নির্ভরযোগ্য। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝে যাবেন কোনটা আপনার জন্য বেস্ট অপশন। প্রথমে আমরা জানবো স্বাধীন ওয়াইফাই কিভাবে কাজ করে। স্বাধীন ওয়াইফাই আসলে মোবাইল নেটওয়ার্ক নির্ভর ইন্টারনেট। এখানে আপনি সিম কার্ডের মাধ্যমে রাউটার চালিয়ে নেট ব্যবহার করতে পারবেন। যেমন 4G বা 5G নেটওয়ার্ক থেকে সিগন্যাল নিয়ে সেটা রাউটার দিয়ে ওয়াইফাই আকারে ছড়িয়ে দেয়। এটা সবচেয়ে বড় সুবিধা হলো যে কোনো জায়গায় নিয়ে গিয়ে চালানো যায়, মানে এটা পুরোপুরি পোর্টেবল ওয়াইফাই সিস্টেম। আর অন্যদিকে ব্রডব্যান্ড ওয়াইফাই কিভাবে কাজ করে। ব্রডব্যান্ড ওয়াইফাই হলো ফাইবার অপটিক বা কেবল নির্ভর ইন্টারনেট সংযোগ। এটা সাধারণত স্থানীয়ভাবে আপনার বাড়ি, অফিস বা দোকানে ইনস্টল করা হয়। এর স্পিড এবং কানেকশন অনেক স্টেবল থাকে কারণ এটা তারের মাধ্যমে ডেটা ট্রান্সফার করে। তবে এটা আপনি এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় সহজে নিতে পারবেন না বা সহজে ব্যবহার করতে পারবেন না। স্পিডের তুলনায় স্বাধীন ওয়াইফাই সাধারণত 5 Mbps থেকে 40 Mbps পর্যন্ত স্পিড দিতে পারে, নেটওয়ার্কের উপর নির্ভর করে যে আপনি কিরকম স্পিড পাবেন। অন্যদিকে ব্রডব্যান্ড ওয়াইফাই সহজে 50 Mbps থেকে 500 Mbps পর্যন্ত স্পিড দিতে পারে, তাই স্পিডের দিক থেকে ব্রডব্যান্ড এগিয়ে আছে। খরচের তুলনায় স্বাধীন ওয়াইফাই এর খরচ মাসে প্রায় 400 থেকে 700 টাকা পর্যন্ত হবে ডেটা প্যাক অনুযায়ী। ব্রডব্যান্ড ওয়াইফাই মাসে 600 থেকে 1000 টাকার মধ্যে আনলিমিটেড ইন্টারনেট পাবেন। তাই যদি আপনি বেশি নেট ব্যবহার করেন সেক্ষেত্রে ব্রডব্যান্ড খরচ কম পড়বে। নির্ভরযোগ্য ও স্থিতিশীলতা। ব্রডব্যান্ড ওয়াইফাই এর সিগন্যাল খুবই স্থিতিশীল, রেইন বা স্ট্রমেও সহজে ডিসকানেক্ট হয় না। অন্যদিকে স্বাধীন ওয়াইফাই মোবাইল টাওয়ারের সিগন্যালের উপর নির্ভর করে, তাই গ্রামীণ এলাকায় স্পিড কম যেতে পারে। কোনটা আপনার জন্য বেস্ট? আপনি যদি ঘন ঘন ভ্রমণ করেন বা বাসাবাড়ি পরিবর্তন করেন তাহলে স্বাধীন ওয়াইফাই আপনার জন্য বেস্ট, কিন্তু আপনি যদি নিয়মিত ভিডিও দেখা, গেম খেলা বা অফিসে কাজ করেন তাহলে ব্রডব্যান্ড ওয়াইফাই নিন, কারণ এতে পাবেন স্টেবল স্পিড, আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা। দুইটারই সুবিধা আছে, তবে আপনার ব্যবহার ধরন অনুযায়ী সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন ওয়াইফাই ব্যবহার করতে চান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি স্বাধীন ওয়াইফাই সম্পর্কে পরবর্তী কোনো ভিডিও চান, যে কিভাবে স্বাধীন ওয়াইফাই সেট আপ করতে হয়, কিভাবে ওয়াইফাই নিতে হয় সেই সম্পর্কে কমেন্টে জানিয়ে দিবেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব।